গাইবান্ধা ২ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা। গাইবান্ধায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর ও পৌর শাখার উদ্যোগে এই গণমিছিলটি অনুষ্ঠিত হয়। সদরের বিভিন্ন এলাকা থেকে আগত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে প্রথমে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী সদর উপজেলা শাখার আমির নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে ও জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামাত মনোনীত সদর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান, সহকারী সেক্রেটারি নুরুন নবী সরকার, জামাত ইসলামী কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক গুলাম জাকারিয়া সহ অন্যান্যরা। বক্তারা বলেন, আমরা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত গাইবান্ধা গড়তে চাই, জুলুমবাজদের হাত থেকে মুক্ত করতে চাই। দীর্ঘ ১৬ বছরে মানুষ ভোট দিতে পারেনি, তাই নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হ্যাভোট সহ দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। পরে বিশাল মিছিল নিয়ে ইসলামিয়া মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮ সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলিতে দেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার আহ্বান করা হয়েছে, অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারাগারে নিক্ষেপ করেছে, হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি হয়েছে। এত কিছুর বিনিময়ে ২০২৪ সালে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশের ছাত্র জনতা প্রায় ১,৫০০ তারা শহীদ হয়েছে, ৩৫,০০০ বেশি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।